নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। এই মুহূর্তে বঙ্গ রাজনীতি যে বিষয়টিকে ঘিরে উত্তাল তা হলো মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। জানতে পারা যাচ্ছে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চে একটি মামলা হয়, অর্থাৎ মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটির পদে থাকা নিয়ে একটি মামলা হয় এবং সেই পদে থাকা নিয়ে বিধানসভার স্পিকার অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায় একটি সিদ্ধান্ত দেন তার পদে আসীন থাকা নিয়ে, কিন্তু সেই যে সিদ্ধান্ত তা সম্পূর্ণ খারিজ করে দেয় হাইকোর্ট এবং পাশাপাশি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে হাইকোর্ট। এই নিয়ে বলতে শোনা গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন যে যে স্পিকারের একটি স্বাধীনতা রয়েছে সিদ্ধান্ত দেওয়ার এবং সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট আইন অনুযায়ী, কিন্তু এই সিদ্ধান্ত হাইকোর্ট কিভাবে নিল তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বলেন যে এটি অত্যন্ত একটি জটিল বিষয়, তিনি সম্পূর্ণ বিষয়টি দেখবেন এবং তার পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি কড়া ভাষায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে দেখা গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কোনো কাজ নেই, তিনি সর্বদা বলেন যে কোনো মন্ত্রীর পদত্যাগ চাই। এই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলতে দেখা গেল এবং কটাক্ষ করতে দেখা গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও তিনি ঠিক কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাবো। প্রভাবান্বিত হওয়ার কোনো কারণ নেই, এটা আমার এক্সামিন করে দেখার ব্যাপার। এটা অনেক বিতর্কিত বিষয়। মহামান্য আদালত অর্ডার দিয়েছেন, সেটা আমি দেখব, আমি দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করবো। এর বেশি আমি এখন কিছু বলবো না, কারণ এটা অনেক বিতর্কিত বিষয় রয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্টিকেল 212 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে। বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত যে কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না। কিভাবে এমনি হস্তক্ষেপ করলেন আমি রায় না দেখে কিছু বলতে পারবো না। হাইকোর্ট রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা সেটা চিন্তা ভাবনা করে বিবেচনা করে দেখব কি করা উচিত। পারেন, বিরোধী দলের তো কোনো কাজ নেই, এর পদত্যাগ চাইছে, তার পদত্যাগ চাইছে। আমি তো দেখলাম কয়েকদিন আগে নরেন্দ্র মোদীরও পদত্যাগ চেয়েছেন অনেকে, যে আমাদের দিল্লিতে যে ঘটনা ঘটে গেল, যে নিরাপত্তার অভাব, নিরাপত্তাহীনতায় সাধারণ ভারতবর্ষের মানুষ ভুগছেন এবং যে ঘটনা ঘটলো দিল্লির বুকে, তাতে অনেকেই দাবি করেছেন নরেন্দ্র মোদীর পদত্যাগ। তো ওনাকে আগে পদত্যাগ করতে করুন, পরে আমরা চিন্তা ভাবনা করব। থেকে বিচার করেছি এবং আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায়ের যে এগেনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম। আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো, দেখে এক্সামিন করবো, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না। আইন বলে বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার এবং স্পিকারই সর্বোচ্চ কর্তা, এটা আইন বলে। এবং সেই কিভাবে উনি অর্ডার দিলেন, কি ওনার অ্যাঙ্গেল, এটা না দেখে আমি কিছু বলতে পারবো না। কে কি বললো না বললো এই ব্যাপারে আমি কিছু বলবো না, আমি আগে জাজমেন্ট দেখবো তারপর। অনেকে অনেক কিছু বলতে পারেন। কোনোদিন বিরোধীদের বলতে শুনেছেন যে স্পিকার খুব ভালো কাজ করেছেন, স্পিকারের সাথে তাদের সাথে সহমর্মিতা তারা পোষণ করেছেন? ভারতবর্ষে এত রাজ্য রয়েছে, প্রত্যেক রাজ্যের স্পিকারকেই কখনো কখনো সমালোচনা শুনতে হয়েছে। তবে এই ঘটনাটা ঘটলো, এটা আমি দেখবো, এক্সামিন করে আমি দেখে তারপরে আইনজীবীদের পরামর্শ নেব, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব।